ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা দেখছেন এবং দেখতে থাকুন সাধারণ জনগণের মতামত। আমরা আরো দর্শকের মতামত নিব এবং সকল মতামতের ভিত্তিতে আপনারাই বিবেচনা করবেন কেমন আছে সাধারণ জনগণ এবং কি অবস্থার মধ্যে আছে। প্রিয় দর্শক দেখতে থাকুন। দুর্নীতি হয়ে চলতেছে, বর্তমানে কিছুই ভালো দেখতে আসছে না। আগেই ভালো ছিলাম, এখন সব জিনিসপত্র দাম। তাহলে এই যে সরকার পরিবর্তন হয়ে লাভ কি হলো? লাভ কি মানে আমার গরিবের জন্য তো আরো ক্ষতি। কারণ চাল খেয়েছি আমরা 60 টাকা, অনেক 70 টাকা। দেখো কাঁচা বাজার আলু ছিল 50 টাকা 40 টাকা, আলু আছে 70 টাকা। এই কাঁচা বাজার সব দিকে বাড়তি। বর্তমান দেশের পরিস্থিতি কেমন বলে মনে করেন? দেশের পরিস্থিতি তো সবাই দেখতেছেন ভাই, একটু হাহাকারের মধ্যে আছে, অভাবের মধ্যে আছে, মানুষের জিনিসপত্র সব জিনিসের দাম বাড়তি। যারা দিন মজুরি কাজ করে তাদের চলাফেরা খুব কষ্ট। কথা বলেন না, আগে যেরকম 1000-1200-1500 টাকা কাম করতে পারতাম, এখন 700-800 টাকা কাম করতে দিন জায়গা। মানে সাধারণ জনগণ হিসেবে আপনি আগের শেখ হাসিনার সময় ভালো ছিল? হ্যাঁ, আগে ভালো ছিল, সরকার থাকতে মনে করেন সব জিনিস খাইতে পারতো, মানুষের কিনতে পারতো সস্তা। এখন তো সব জিনিস ডাবল বাইরে আছে দাম। এত আমরা জনগণ কি করবো? আমরা জনগণ কি জানি কিভাবে দাম বাড়তেছে? যারা দায়িত্ব আছে তারা বলতে পারবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে এখন ভালো আছেন না আগে ভালো ছিলেন? আগেই ভালো ছিলাম, এখন সব জিনিসপত্র দাম। মানে শেখ হাসিনার সময় ভালো ছিলেন, জি। এখন এই ডক্টর ইউনূস সরকারের সময় ভালো নাই? না, এখন আরো দাম বেশি, সব জিনিসের দাম। মানে এই জিনিসেরই দামের সমস্যা না অন্য কিছু সমস্যা আছে? না, জিনিসপত্রের সব দাম, এর লেগে সমস্যার মধ্যে আছি। আপনার কি মনে হচ্ছে যে দেশে এখন দুর্নীতি চলছে? মনে তো হইতেছে দুর্নীতি হয়ে চলতেছে। আপনি মনে করছেন দুর্নীতি চলছে দেখেই জিনিসপত্রের দাম বাড়ছে? হ্যাঁ। তাহলে এই যে সরকার পরিবর্তন হয়ে লাভ কি হলো? লাভ কি মানে আমার গরিবের জন্য তো আরো ক্ষতি। মানে সরকার পরিবর্তন হওয়াতে গরিবের ক্ষতি? গরিবের ক্ষতি হয়েছে। চালের দাম বেশি, এখন তো সব জিনিসের দাম বাড়তি। থাকতো বাড়তি, এখনো বাড়তি। মানে আওয়ামী লীগের সময়ের চেয়ে এখন সবকিছুর দাম বেশি? বেশি। মানে কি কি সমস্যা এখন মনে করছেন? আপনি মনে করেন সব জায়গায় যে আমরা চাল খেয়েছি আমরা 60 টাকা, অনেক 70 টাকা। দেখো কাঁচা বাজার আলু ছিল 50 টাকা 40 টাকা, আলু আছে 70 টাকা। এই কাঁচা বাজার সব দিকে বাড়তি। মানে এটা হচ্ছে সরকারের দুর্বলতা, সরকার আটকাতে পারছে না? না, রাগ কিনতে পারে না। তার মানে এই ডক্টর ইউনূসের সরকার দেশ ভালো চালাতে পারছে না? যার যার মত মতন চলে, এত সরকারের মত মতন চলতে আছে না। তাহলে সরকারের প্রশাসন কি করতেছে? প্রশাসন তো মনে করেন অনেক ঠিক মতন আসে না। প্রশাসন তো ঠিক মতন থাকে না, ওটা মানে প্রশাসন কিছু করতে পারছে না, সৃষ্টি করতে পারতেছে না। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। মানে এই যে দ্রব্যমূল্যের দাম টাম বৃদ্ধি, এই অবস্থাতে কেমন আছে? 10 জনের যে হাল আমার ওই হাল, বুঝলেন? মানে আপনি কি মনে করছেন শেখ হাসিনার সরকারের সময় ভালো ছিলেন না এখন ভালো আছে? আমি তো ভাই বর্তমানে কিছুই ভালো দেখতে আসছে না, কিছুই ভালো দেখতে আসছে না। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা দেখছেন এবং দেখতে থাকুন সাধারণ জনগণের মতামত। আমরা আরো দর্শকের মতামত নিব এবং সকল মতামতের ভিত্তিতে আপনারাই বিবেচনা করবেন কেমন আছে সাধারণ জনগণ এবং কি অবস্থার মধ্যে আছে। প্রিয় দর্শক দেখতে থাকুন। আমরা আরেকজনকে জিজ্ঞেস করছি, ভাই কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। এই বর্তমান সরকারের সময় ভালো আছেন না আগে ভালো ছিলেন? ভাই কি কমু, মনে করেন আগে ভালো ছিলাম। না, আপনার মতামত নির্ভয়ে বলতে পারেন, সমস্যা নেই, কারণ এখানে আপনাকে কেউ ভয়ভীতি দেখাবে না। আপনি বলতে পারেন মানে আগে কি কি ভালো ছিল? জিনিসের দাম বেশি না, সব জিনিসের দাম বেশি অনেক। বর্তমান মনে করো আগে যাই হোক একটু কমে পাইছিলাম, অনেক তো দাম বেশি একটু। মানে এখন সমস্যা যে সব জিনিসের দাম বেশি? হ্যাঁ, এই সমস্যা এটাই। শেখ হাসিনার সময় দাম কম ছিল? হ্যাঁ, হালকা একটু কম ছিল। তার মানে এখন এই সরকারের দুর্বলতা কি মনে করছেন? দ্রব্যমূল্যের দাম কমাতে পারছে না, কমাইতে পারতেছে না, এটাই সরকারের দুর্বলতা? এটাই সরকারের দুর্বলতা। প্রিয় দর্শক, সাধারণ জনগণের বর্তমান সরকারের কাছে একটাই দাবি, সেটা হচ্ছে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। দ্রব্যমূল্যের দাম না কমানো পর্যন্ত দেশের পরিস্থিতি বা সাধারণ জনগণ ভালো থাকবে না। এমন পরিস্থিতিতেই চলছে সাধারণ জনগণের মতামত।